ক্লাস 12 এর স্টুডেন্টরা, আমি তোমাদের যেটা পড়াচ্ছিলাম ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল, এই চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম। এই চ্যাপ্টারটা পড়াতে পড়াতে আমরা আজকে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মানে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ফিল্ড ইন্টেন্সিটি, এটা নিয়ে আমাদের আলোচনা। ঠিক আছে, আর তড়িৎ ক্ষেত্র কি জিনিস? কোন একটি তড়িতাধান বা কোন একটা ইলেকট্রিক চার্জের যত দূর পর্যন্ত সেই তড়িতাধানের জন্য, সেই ইলেকট্রিক চার্জের জন্য স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স অনুভূত হয়। কে অনুভব করে? আরেকটা চার্জ। সেই যে জোন, সেই যে অঞ্চল যত দূর অবধি, সেটাকেই বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। বাস্তব ক্ষেত্রে এই ইলেকট্রিক ফিল্ড কিন্তু বহুদূর পর্যন্ত বিস্তৃত। কারণ আমরা জানি, আমরা তো এই সূত্রটা জানি যে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স F equals to K Q1 into Q2 by R square। তাহলে আমার তড়িৎ ক্ষেত্র কখন শূন্য হবে? যখন R হয়ে যাবে ইনফাইনাইটলি লার্জ, তখনই গিয়ে F হয়ে যাবে শূন্য। কিন্তু সেটা তো বাস্তব ক্ষেত্রে সম্ভব নয়। সেই জন্যই তড়িৎ ক্ষেত্রের বিস্তৃতি অনেক দূর পর্যন্ত বিস্তৃত। অবশ্যই অসীমে গিয়ে তা শূন্য হচ্ছে। অসীমের বাস্তব উপলব্ধি তো আমাদের কাছে নেই। ফলে আমরা ধরতে পারি যে তড়িৎ ক্ষেত্র অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে যত দূরে যায় তত তার স্থির তাড়িতিক বল কমতে থাকে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি জিনিস? সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুর একটি একক ধনাত্মক আধান রাখলে, তড়িৎ ক্ষেত্রে আমার যদি মনে করা যাক এইরকম একটা জায়গায় একটা বিন্দু আধান আমি রেখেছি, যার জন্য একটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়েছে। এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে যদি আমি একটা ইউনিট চার্জ রাখি, ইউনিট পজিটিভ চার্জ রাখি, ইউনিট পজিটিভ চার্জ যদি রাখি, ইউনিট পজিটিভ চার্জ, তাহলে সে যে পরিমাণ ফোর্স এর উপরে প্রযুক্ত হবে, অ্যাপ্লাইড হবে, এটা যদি পজিটিভ, এটা পজিটিভ, তার মানে রিপেল করবে। সেই তাকেই বলা হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রের, এই তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুর ফিল্ড ইন্টেন্সিটি বা ক্ষেত্র প্রাবল্য। তো আমি সিজিএস এ বলতে পারি ডাইন বার ইএসি এর একক, আর এসআই তে নিউটন পার কুলম বা নিউটন কুলম টু দি পাওয়ার -1 এরকম বলা যায়। তো 1 Newton Coulomb to the power -1 equals to 1 Newton by 1 Coulomb equals to 1 Newton মানে 10 to the power 5 ডাইন, আর 1 Coulomb মানে হচ্ছে 3 into 10 to the power 9 ESU। এইখান থেকে কেটে কুটে হলো
1/3 into 10 to the power 4 ডাইন পার ইএসইউ। তাহলে 1 ডাইন পার ইএসইউ ইকুয়ালস টু, মানে 1 ডাইন পার ইএসইউ ইকুয়ালস টু 3 into 10 to the power 4 নিউটন কুলম টু দি পাওয়ার -1। আবার 1 নিউটন কুলম টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু 1 নিউটন বাই 1 কুলম। মানে আমি ওপর নিচে মিটার দিয়ে যদি গুণ করি, 1 নিউটন ইন্টু 1 মিটার ডিভাইডেড বাই 1 কুলম ইন্টু 1 মিটার, তাহলে নিউটন মিটার মানে হচ্ছে ওয়ার্ক ডান, যা হলো জুল, আর নিচেরটা হয়ে গেল কুলম মিটার, কুলম মিটারই থাকবে। এখান থেকে আমি 1 ভোল্ট বাই 1 মিটার, মানে আমি লিখে দিতে পারি 1 ভোল্ট মিটার টু দি পাওয়ার -1। তার মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সেটার ইউনিট ভোল্ট মিটার টু দি পাওয়ার -1। ঠিক আছে, এরপর হচ্ছে ডাইমেনশন অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ডাইমেনশন অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা জানার দরকার, কারণ এমসিকিউ তে আসে। আমার যদি আমি ধরি ডাইমেনশন অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তার মানে হচ্ছে ফোর্স বাই চার্জ। ফোর্স মানে হচ্ছে mlt টু দি পাওয়ার -2, চার্জ মানে হচ্ছে it। এই দুটোকে যদি আমি ক্লাব করে দিই, তাহলে আমি পাচ্ছি ml t টু দি পাওয়ার -3 i টু দি পাওয়ার -1। অনেক সময় এমসিকিউতে এই প্রশ্ন পড়ে, সেই প্রশ্ন কিন্তু তুমি কোথাও একটা রাফে করেও করতে পারো বা মাথাতেও রাখতে পারো। এবার আমরা যেটা করাতে শুরু করব সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন আধান বন্টনের দরুন স্থির তড়িৎ ক্ষেত্র, মানে ইলেকট্রোস্ট্যাটিক field due to continuous charge distribution। আমি একটি চিত্র অঙ্কন করছি, আমার সাথে সাথে তোমরাও চিত্র অঙ্কন করতে। এর দৈর্ঘ্য মনে করা যাক L। একটি L দৈর্ঘ্যের সুষমভাবে আহিত একটি দণ্ড আমি কল্পনা করলাম AB। তার B প্রান্ত থেকে D দূরত্ব দূরে, এই দূরত্বটাকে আমি মনে করলাম D দূরত্ব দূরে, এর অ্যাক্সিসের ওপরই আর কি, এই বরাবর একটা বিন্দু আমি কল্পনা করলাম P, একটা পয়েন্ট কল্পনা করলাম। এখন আমার কাজ হচ্ছে এই P বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে এর জন্য, AB দণ্ডের জন্য। আমি ধরে নিচ্ছি এই দণ্ডের মধ্যে মোট আধানের পরিমাণ হচ্ছে Q। সুতরাং দ্বন্দ্বটির প্রতি একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ চার্জ পার ইউনিট লেন্থ ইকুয়ালস টু ল্যামডা ধরি Q বাই L। ঠিক আছে, এখন এই P বিন্দু থেকে, এই P পয়েন্ট থেকে x ডিস্টেন্স দূরে দণ্ডটির ওপর একটা ক্ষুদ্র দৈর্ঘ্য আমি কল্পনা করছি, এইটা হচ্ছে dx। এটা কত দূরে আছে? P
পি থেকে এক্স দূরত্বে আছে। তাহলে চার্জ পার ইউনিট লেন্থ যদি ল্যামডা কিউ বাই এল হয়, তাহলে এই ডিএক্স এর জন্য চার্জ কত? চার্জ of dx length equals to lambda dx. lambda dx মানে হচ্ছে q by l dx. ওকে, তাহলে এই dx দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ফিল্ড ইন্টেন্সিটি তৈরি হবে, সেটা আমি ধরতে পারি ডিই, that is equals to 1 by 4 pi epsilon 0 into dq by x square. ডিস্টেন্সটা কত x, চার্জটা কত dq চার্জ, স্মল চার্জ dq। ঠিক আছে, আমি ধরে নিলাম এইটাই হচ্ছে dq চার্জ, এটা হলো dq চার্জ, q by l dx। তাহলে আমি এটাকে ইলাবোরেট করলে কি পাচ্ছি, 1 by 4 pi epsilon 0 into dq মানে হচ্ছে q by l dx তলায় x স্কয়ার। এবার যদি আমি এই সম্পূর্ণ অংশটার জন্য ইন্টিগ্রেট করি, তাহলে আমি কি পাবো, ইন্টিগ্রেশন ডিই করলে পাবো আমি ই, তার মানে 1 by 4 pi epsilon 0 বাইরে এলো, q by l বাইরে এলো, ইন্টিগ্রেশন d থেকে g plus l। তাহলে এখান থেকে আমি পাচ্ছি dx by x স্কয়ার, তার মানে 1 by 4 pi epsilon 0 q by l minus 1 by x d plus l। তাহলে এখানে আমি পাচ্ছি 1 by 4 pi epsilon 0 q by l minus 1 by d plus l plus 1 by d, পরের লাইনে 1 by 4 pi epsilon 0 q by l, এখান থেকে এলসিএম করে পাচ্ছি, তাহলে এটা পাচ্ছি মাইনাস ডি, এটা পাচ্ছি প্লাস ডি প্লাস এল, তার মানে এখান থেকে পাওয়া যাচ্ছে 1 by 4 pi epsilon 0 q by l, উপরে l নিচে d into d plus l, l কেটে গেল, পড়ে থাকলো 1 by 4 pi epsilon 0 q by d into d plus l। দণ্ডটি এই রডটা যদি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়, মানে পজিটিভলি চার্জড হয়, ওই তড়িৎ ক্ষেত্রের যে ডিরেকশন সেটা এই বরাবর পি বিন্দুর দিকে হবে, কিন্তু যদি এটা ঋণাত্মক হয়ে যায় তাহলে এই বরাবর গাছের দিকে হবে। এর একটা স্পেশাল কেস আছে। স্পেশাল কেসটা কি, যদি ডি ইজ মাচ মোর গ্রেটার দ্যান এল হয়, অর্থাৎ এই ডিস্টেন্সটা যদি এত বড় হয় যে যার কাছে দণ্ডটা একদম সেই উপেক্ষণীয়, নেগলিজিবলি স্মল হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমি এই ফর্মুলাটাকে লিখতে পারি E ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন 0 কিউ বাই এলটাকে আমি নেগলেক্ট করলাম, তাহলে ডি ইন্টু ডি, তার মানে ডি স্কয়ার। ঠিক আছে, তখন এই ফর্মুলাটায় আসার একটা কারণও আছে, রিজনটাও আছে। রিজনটা হচ্ছে তখন এটা আর কিন্তু কোনো রড বা দণ্ড হিসেবে কাজ করবে না, এটা একটা পয়েন্ট চার্জ হিসেবে কাজ করবে, যে পয়েন্ট চার্জটা চার্জ হচ্ছে কিউ।
যদি এই ডিটা এই এল এর থেকে অনেক বড়, আমরা এর পরের দিনকে আবার এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত বিন্দুতে এর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। ততক্ষণ অবধি দেখতে থাকো, করতে থাকো, ভালো থাকো।